হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি। আর আজকে হচ্ছে 25th অফ আগস্ট, আর এখন বাজে 8:30, ওই 1-2 মিনিট আগে আর কি। আর আমার পায়রা সন্তানদের এইমাত্র খেতে দিয়েছি, আর এই রান্নাঘর থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। সকাল থেকে সেই বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে, মানে ওয়েদারের অবস্থা যে কি না, বৃষ্টিটা পড়ছে না, বাট পুরোপুরি একদম ক্লাউডি এবং অন্ধকার মতো, জানো তো। তাই কি আর দেখাবো, এই ভাবতে ভাবতেই এত বেলা হয়ে গেল। আর তারপর অবশ্যই একটু গুড্ডির সঙ্গে চ্যাটিং করছিলাম, কেননা আজকে স্যাটারডে, ওর ওখানে রাত্রির, তো আজকে ছুটির দিন, তো তাই আর কি একটু মা মেয়ের চ্যাটিং চুটিং হচ্ছিল। অন্যদিন তো অফিসে থাকে, যে কারণে ঠিক মানে হয়, বাট খুবই কম, কেননা অফিসের কাজ ফেলে তো আর সে আমার সঙ্গে চ্যাটিং করবে না বলো। তো তাই জন্যে মানে ঠিক সেরকম হয় না। আর আজকে একটু শনিবার, তো ওর শনিবার, আমার রবিবার সকাল। আমার অবশ্য রোজই রবিবার, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওর মানে একটু রিল্যাক্সেশনের দিন আর কি। তো তাই একটু চ্যাটিং চুটিং করছিলাম, বাট তাই বলে যে আমার কাজকর্ম কিছু এগোয়নি তা না। মোটামুটি বাইরের যা কাজ, মানে কাপড় জামা শুকোতে দেওয়া, বা ম্যাগু ঘুরে চলে এসেছে, ওর হাত পা ধুয়ে দেওয়া, মপ করা, এই যা কাজগুলো আছে সেগুলো আমার অবশ্যই হয়ে গেছে। অ্যাট লাস্ট আমি চলে এসেছি এখন রান্নাঘরে। তো তাই জন্য ভাবলাম যে না, এবারে তোমাদের সামনে আসি, ব্লগটাকেও স্টার্ট করি। আজকে মানে মাছের পুরো কাতলা মাছের পেটি বাচ্চুদা এইমাত্র দিয়ে গেছে, আর এই বেগুনও দিয়ে গেছে। এই যে কালকে উনি বলেছিলেন বেগুন পাওয়া যাচ্ছে না, তো আজকে বেগুন দিয়ে গেছে, পটল, কলা আর মাছ। তো ভাবছি আজকে একটা মাছের ঝোল আর ভাত করব, আর কিচ্ছু করব না। পাতলা মাছের ঝোল ভাত, সেটাও অনেকদিন খাওয়া হয়নি, তো ভাবলাম ওটাই করি। ভেবেছিলাম মাছের ঝাল করব, তারপর ভাবলাম না, মাছের ঝালের থেকে ওই আলু, পটল, টমেটো দিয়ে একটা মাছের ঝোল করি আর ভাত করি, বাস আমার হয়ে যাবে। আর রাত্রিরের গল্প, ছানাটা রাখা আছে, সেই ছানাটা আজকে ব্রেকফাস্টে খাবো। আর রাত্রিরে সে দেখা যাবে কি খাবো না খাবো, রাত্রিরের গল্প এখন অনেক দূর ভবিষ্যৎ, তো অত দূর আমি আর চিন্তাই করতে পারছি না। এখন উপস্থিত লাঞ্চের ব্যাপারটা সারি। সকালে ঘুম থেকে উঠেও ফ্যাব্রিকের কাজ করেছি, জানো, যতক্ষণ ম্যাগি বেরোয়নি ততক্ষণ করেছি চা খেয়ে, আবার ম্যাগি বেরিয়ে গেছে যেটুকু টাইম পেয়েছি তখনও করেছি। তারপরে গুড্ডির সঙ্গে চ্যাটিং করতে শুরু করেছি। মানে ফ্যাব্রিকের কাজটা শেষ না করতে পারলে না খুবই খারাপ লাগবে, আর আমি সেটা হতেও দেবো না। অবশ্যই অবশ্যই শেষ করে আমি যার যা জিনিস আমি তাকে দিয়ে দেবো, যাতে পুজোয় তারা পরতে পারে। তাও যাদের শাড়ি আছে সেগুলো জানি না, সে ব্লাউজ পিস আর ফলস পিকোটা হয়তো হয়ে যাবে, ব্লাউজ করবে কিনা মানে খুব জানাশোনা টেলার থাকলে অবশ্য একদিন দুদিনেও করে দেয়। চেষ্টার ত্রুটি রাখছি না, যে যতটা তাড়াতাড়ি সম্ভব যদি করে দিতে পারি, দেখা যাক কত দূর কি করতে পারি না পারি। কুর্তিটা তো নিয়ে চিন্তা না, কুর্তি করে আমি দিয়ে দেবো, সেটা সে গায়ে পরে নেবে, কিন্তু শাড়িটার তো ফলস পিকো আর ব্লাউজের ব্যাপার আছে, সেটা আমি জানি। তো তাই জন্যেই খুব মানে আপ্রাণ চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি শেষ করা যায়, ইয়েট সেটা যেন ভালো হয়, এমন না যে যেমন তেমন করে দিলাম। তো দেখো গ্যাস ঢনঢন করছে। এই কড়াটা তো কালকে লুচি ভেজেছিলাম, একটু তেল রয়েছে, তো তাই জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে কাজে লাগিয়ে আর কি। এই যে কলা আর পটল, এই আর ওই বেগুন তো দেখলেই, আর মাছ দিয়ে গেছে। তো চলো এবার আরম্ভ করি। আর কি একটু এদিকটা সামলে নিই, গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। এই দেখো কাতলা মাছের পেটি দিয়ে গেছে, আজকে একটাও আঁশ ছাড়ায়নি, দেখো তো পুরো আঁশে ভর্তি রয়েছে। কি মুশকিল না সত্যি, মাছটাই আজকে আঁশ ছাড়িয়ে আনেনি জানো, মানে পুরো আঁশে ভর্তি। তোমাদের দেখালাম তো, ফোন করে বললাম, এখন বলে আমি তো আঁশ ছাড়িয়ে এনেছি। এলাম আপনি আঁশ ছাড়িয়ে এনেছেন, আমি কি মিথ্যে কথা বলছি? তাহলে আপনি যখন আসবেন, ও চিকেন দিতে আসবেন, তাহলে আপনাকে আমি দেখাবো। প্রত্যেকটাতে আঁশে ভর্তি, পুরো হাত দিয়ে দিয়ে আঁশ ছাড়িয়ে ম্যাগির একটা সেদ্ধ করতে দিলাম, আর আমি একটা নিয়েছি ঝোল করবো বলে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার আর ম্যাগির, আর এখানে ওই ম্যাগির মাংস আর মাছ সেদ্ধ হচ্ছে। তো এখন একটু সবজি কেটে নিই, কিছুই না, বেগুন নিয়েছি, একটুখানি বেগুন আছে, আর পটল আর আলু আর টমেটো, এই দিয়ে একটা পাতলা ঝোল করব। তো চলো এগিয়ে পড়ি আর কি। আর ম্যাগি সেই চেঁচাচ্ছে, তোমাদের দেখিয়ে দিই। আজকে তো ম্যাগুকে দেখানো হয়নি, কেননা বাথরুম পরিষ্কারের লোক আসবে আজকে সানডে, ও তো দেখে বুঝে গেছে সব। ওই যে দেখছো দূরে ওই যে সব বালতিতে বাগ করা রয়েছে, তো এখন ব্যাস এই যে উঠে পড়েছে এখন সোফায়, জানে মামা ক্যামেরায় দেখাবে সবাইকে, ইমপ্রেশনটা খারাপ হয়ে যাচ্ছে তো।
এই দেখো মহিলা এখন সোফায় কীরকম ভালো মানুষ সেজে বসলো, তোমাদেরকে দেখছে, অ্যাজ ইফ আমি কিছুই তো করিনি। মাম্মাম যত বাজে কথা বলে। দেখো, দেখেছো ওদিকে নজর আছে দরজার দিকে। এই দেখো চোখটা দেখেছো, একদম সুবিধের না। ভাবছে ক্যামেরা নিয়ে সরে যাক, তারপরেই চেঁচাবো। দেখো কাণ্ড তোমাদের হিরোইনকে, নাকি ম্যানেজার। দেখিয়ে দিয়েছি, আর বাইরেটাও একবার দেখিয়ে দিয়ে এলাম যখন। বাইরের অবস্থা খুব একটা ভালো না। এই দেখো বাইরের অবস্থা, পুরো আকাশটা পুরো চাপ হয়ে আছে জানো তো। এ ঠিক গড়াতে গড়াতে বৃষ্টি হবে, আর বৃষ্টি হয়েওছে। দেখো রাস্তা পুরো ভিজে। এই রকম ওয়েদার কতদিন যে থাকবে কে জানে। দেখলে বাইরের অবস্থা একদমই ভালো না। বৃষ্টিটা উপস্থিত পড়ছে না, বাট যে কোনো সময়তেই শুরু হবে, পড়বে। চলো সবজিগুলো কেটে আর ঝোলটা করে নিই, আর কিছু করবার নেই। আর ব্রেকফাস্টে কি খাবো দেখছি, আমার খুব সম্ভবত ওটস আর কলা আনিয়েছি, 4টে কলা আবার পচে যাবে, তাই জন্যে ওটস আর কলাই খাবো ভাবছি। চলো এগিয়ে পড়ি। ওই একটাই রান্না, মাছের ঝোল। মাছটা ভাজা হচ্ছে, আমি একটু বাইরে এলাম। আর তুমি সমানে চেঁচাও, বুঝছো? কি বলো? সেই বাথরুম পরিষ্কারের লোক আসবে, তাকে ডাকছি। ক্যামেরার সামনে আর চেঁচাচ্ছে না, তোমরা সব খারাপ বলবে। আর ওই ডিভানের ওপরের ব্যাগগুলো এখনো সরানো হয়নি, যেন সব পড়ে আছে। ফ্যাব্রিকের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত আছি না, যে আর কোনো কাজই হচ্ছে না। বাবা কি ছিট করছে আজকে। যাই হোক চলো। মাছের ঝোলটা বসিয়ে একটু এলাম পাখার তলায়। গুমোট গরম আছে জানো তো, আজকে ঘামটা হচ্ছে না, পোস্তে যাওয়ার ব্যাপারটা নেই, বাট বেশ গরম ফিল হচ্ছে। মানে একটা গুমোট ভাব হয় না, আকাশটা দেখছো না পুরো চাপ হয়ে আছে। কবে যে রোদের দেখা পাবো কে জানে। ওই দেখো চেঁচাচ্ছে, ওই দেখো। সবাই দেখছে। কি বলবো বলো? দেখি তোমাদের আর কটা গুড মর্নিং এসছে, তার উত্তরগুলো মানে দিয়ে দিই। বসবো না এখন, বসলে আর উঠতে পারবো না। এই দেখো এই সাইডে সব সবুজ ডটগুলো, মানে এখন অবধি রিপ্লাই করা হয়নি। চটপট এগুলোকে দিয়ে দিই, দিয়ে আবার রান্নাঘরে যাই। বলতে বলতে আমার বাথরুম পরিষ্কারের লোক এসে গেছে। ম্যাগু দৌড়েছে। আমার বাথরুম পরিষ্কারের লোক এসে গেছে, ওর সঙ্গে এই একটুখানি কথা বলছিলাম। কথা মানে ওই একই বিষয়বস্তু, একই। প্রত্যেকটা মানুষ এক কথা বলছে জানো তো, যে জাস্টিস চাই। প্রত্যেকটা মানুষ, এও গরিব মানুষ বলো, এও বলছে যে অনেক দিন তো হলো, এবারে তো একটা বিচার অন্তত বেরোক। দেখা যাক কবে কি হয় না হয়। বিচার না বেরোলে ওর আত্মার শান্তিও হবে না। সেও তো তড়পে তড়পে গেছে, তাই না? কতখানি কষ্ট হয়েছে তার। বিচার একটা বেরোবেই। আর সব থেকে আমি তো যেটা আগের ভিডিওয় বলেছি,
যে এখানে যাই বিচার হোক, ওই ওপরওয়ালা সেইখানকার বিচারের হাত থেকে কেউ রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না। আর এ তো সাংঘাতিক কাজ করেছে, তাই না? রক্ষা কখনো পায়? কি যে পরিণতি আছে। ওপরওয়ালা হাসছে, বলছে তোরা এখন পলিগ্রাফি কর, অমুক কর, তমুক কর। আমার এইখানে যা শাস্তি লেখা আছে সে আর বলবার কথা না। যাকে চলো দেখি সবজিগুলো হলো কিনা। এই যে চাপা দিয়ে রেখেছি, আর ওই যে খেয়েই যাচ্ছে, নন স্টপ খেয়ে যাচ্ছে। দেখি চলো। এই যে ব্রেকফাস্টটা নিয়ে যাচ্ছি, ঝোলটাকে নাবিয়ে নিয়েছি। এই ওটস আছে, কিশমিশ আর কলা। প্রায় 9:45 মতো বাজে। এই দেখো আমার বাথরুম পরিষ্কারের লোক এইমাত্র চলে গেল, তারপরে বসলাম ব্রেকফাস্ট খেতে। ভেতরের বাথরুমটা গুছিয়ে নিয়েছি, বাইরেটা এখনো গুছানো হয়নি। খেয়ে নি আগে। তোমাদের সব পুজো মার্কেটিং কি আরম্ভ হয়ে গেছে নাকি? এখনো অবশ্য দেরি আছে, কিন্তু যারা তৈরি করতে দেবে তারা কিন্তু আগেই করে ফেলো। টেলাররা বড্ড ঝামেলা করে, জানো তো। আমি কয়েকটা কুর্তি অর্ডার দেবো, কাটে করে রেখে দিয়েছি। গুড্ডির এখনো কিছুই হয়নি। ও যেগুলো টপ ফপ ওয়েস্টার্ন ড্রেস সেগুলো সব ওখান থেকেই কিনবে। আর এখানকার এথনিক ওয়্যার যেটা, সেটাও বেশি কিনতে চায় না, কারণ ওখানে ইউজ হয় না। তো ওই কুর্তি হয়তো 2-4টে কিনবে। তো সেগুলো ও নিজেই বলেছে চয়েস করবে, করে আমাকে লিঙ্ক পাঠাবে, আমি এখান থেকে অর্ডার করে আনিয়ে নেবো। সেও আসার আগে আগে, যাতে রিটার্ন করার টাইমটা থাকে। অনলাইনেও এত ঝামেলা হয় না পুজোর আগে, অর্ধেক আউট অফ স্টক। ও একটা কুর্তি পছন্দ করে কার্টে রাখতে বললো, মানে আমি পাঠিয়েছিলাম লিঙ্ক, সেটা ওর পছন্দ হয়েছে। কালোর ওপর স্লিভলেস, তো খারাপ না, সঙ্গে পালাজো প্যান্টও আছে। সেটা তোমাদের বলেছিলাম বোধহয়। অ্যামাজনে আউট অফ স্টক। 2-3 দিন আগে মিশোতে দেখছি সেটাই সেমটাই রয়েছে। সঙ্গে সঙ্গে ওকে বললাম এই গুড নিউজ, ওইটা তোর পছন্দ হয়েছে, ওইটা আছে। ও বললো অ্যাড কাট করে রাখো। অ্যাড কাট করে রাখলাম, জানো কালকে দেখছি সেটা আউট অফ স্টক। আমি কয়েকটা অর্ডার দেবো, কেন যে দেবো জানি না, কারণ আমি তো কোথাও বেরোইও না, কিছুই না, গৃহবন্দী হয়েই থাকি। তাও একটা ইচ্ছে হয়, শখ হয়, একটা মানসিক শান্তি, মানসিক হ্যাপিনেস, এইটুকুতেই বলো আর কি আছে। কিছু কিনি না, ওই আর কি মনে হলো এখন নতুন নতুন অনেক কিছুই বেরিয়েছে, 2-4টে কিনি, এই আর কি। আদৌ তার থেকে পুজোয় হয়তো কোনোটাই পরবো না। একটু কেনাকাটি করলে না একটা পজিটিভিটি লাগে, একটা মানে মেন্টাল পিস লাগে, মেন্টাল হ্যাপিনেস আসে। অ্যাটলিস্ট আমার হয়, সবার হয় কিনা আমি জানি না, কারণ গুড্ডি কিন্তু শপিং করতে একদমই পছন্দ করে না। ওর এই কেনাকাটি ব্যাপারটা একেবারেই নেই। মানে ওর দরকার হলে হ্যাঁ ঠিক আছে 2-4টে কিনে নিল, বাস। নেশা বা কেবল সার্চ করছে কি এসছে, কি স্টাইল, একদম নেই, একদম নেই। আমি বরং কেবল বলছি তুই জুতোটা কিনবি, এটা তো কিনবি, ওটা তো কিনবি। ও কেবল বলছে দুধ ছাড়ো তো, সে যখন হবে তখন হবে, দেখা যাবে। বলো, এইসব ব্যাপারে ওর সঙ্গে আমার একদম মিল নেই। আমি কেনাকাটি করতে যতটাই ভালোবাসি, করি না সেটা অনেক কিছু চিন্তা করে করি না, কিন্তু ভালো ভীষণই বাসি কেনাকাটি করতে। আর ও আবার কেনাকাটির দিকেই নয়। এখানে একটা বিরাট পার্থক্য আছে আমাদের মা মেয়ের। চলো খেয়ে নি, খেয়ে চান টান করে আবার কাজে বসবো। আর এই তো, আর আমার কোনো কাজকর্ম নেই, কি যে দেখাবো বলো। কিছু করলে তো দেখাবো, তাই না? এই দৈনন্দিন এইভাবেই আমার চলছে দিন। তোমরা তো সবাই জানো, এবং তোমরা
মানে আমার এটাই লোকনাথ বাবার ব্লেসিং লাগে যে কিছুই নেই তাও তোমরা যে আমাকে ভালোবেসে দেখো এবং সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো, এটাই মানে আমার মনে হয় যে আমি সত্যি সত্যি ব্লেসড, খুবই লাকি। দৈনন্দিন যেটুকু হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এর বাইরে কিছুই হয় না। এই চান করবো, চান করে ফ্যাব্রিক নিয়ে বসবো, মাঝখানে একবার উঠবো, উঠে ম্যাগুর সামনে বসে থাকবো স্ট্যাচু হয়ে, ও খাবে, ব্যাস আবার বসে যাব কাজ করতে। এইটা টেনে দেবো একেবারে 1:30 পৌনে 2 অবধি আজকাল, জানো। তারপরে নিয়ে ওই খেতে বসি, তখনও তোমাদেরকে নিয়েই বসি, যদিও এই ভিডিওয়ে নয়, বাট ঠিক আছে, সেটা একই ব্যাপার, তোমরাই তো আছো সঙ্গে, তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেয়ে আমি একটু গিয়ে এসিতে শুই, ব্যাস। এই তো আমার দিন চলছে এইভাবে, নতুনত্ব কিচ্ছু না। শুধু সেদিনে বেরিয়েছিলাম, পরশুদিন খুব ইচ্ছে ছিল তোমাদেরকে নিয়ে বেরোবো, কেনাকাটি ওই রং ফং যাই যেটুকুই কিনি সেটুকু তোমাদের সঙ্গে নিয়ে বেরোবো, কিন্তু দেখো কি বিপর্যয়ের মধ্যে আমি নিজে পড়েছিলাম। নিজে পুরো চান করে শুধু মাথাটা বাঁচিয়েছি, আর পুরো চান করে সেই ভিডিও তোমরা অলরেডি দেখেই ফেলেছো, শুনেওছো সব কথা, একই কথা আর রিপিট করতে চাই না। তো এই অবস্থায় কোথায় কি ভিডিও করব, কি করব, ছাতা পুরো বেঁকে যাচ্ছে, জানো, এত বৃষ্টি হয়েছে। যাকগে চলো, এখন খাওয়া দাওয়া সেরে চট করে চান টান সেরে একটু কাজে বসি, আবার আসছি পরে, সঙ্গে থাকো। 10:30 মতো বাজে, এইমাত্র চান করে এলাম। উফ, আকাশটার অবস্থা না মোটেই ভালো না, চাপ হয়ে আছে। এতে কি বলতো, যদি ওর একটা বাইরে আছে কিন্তু কোনো কাপড় জামা শুকোয় না। যাকে ম্যাগির খাবারটা ঠান্ডা হতে দিয়ে গেছি, সেটাকে এখন ঠিকঠাক করে ওর হোল্ডারে দিয়ে আমি এবার কাজ করতে বসবো। একটা বাজতে 5, এতক্ষণ ফ্যাব্রিক করে উঠলাম, উঠে হাতের সব রং তুললাম, সেটাই লাস্ট 10 মিনিট ধরে শুধু ঘষে ঘষে হাতে রং তুললাম। যাই হোক, বাইরে এসেছি, এই কাপড় জামার র্যাকটাকে তুলে নেবো, নিয়ে একটু রেস্ট নেবো, জানো তো, একটু বসবো। এক্ষুনি খাওয়ার মতো অবস্থা না, অনেকক্ষণ ধরে কনস্ট্যান্ট বসেছি, মানে ঘাড় মাথা সব ব্যথা হয়ে গেছে। মাঝখানে একবার উঠেছি শুধু ম্যাগুকে খাওয়াতে, ম্যাগু আবার আজকে একটু গন্ডগোল করছিল, মানে খেতে চাইছিল না। যাই হোক, তারপরে পুরোটাই খেয়েছে, মানে চুপ করে আমার দিকে তাকিয়ে বসেছিল। তো এখনকার মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।